মুসলমানরা তো ব্যাকডেটেড। মুসলমানরা কি ব্যাকডেটেড না? সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মাইর খাইতেছে কারা বলেন তো? কোন জাতি? সব জায়গায় মাইর খাচ্ছে মুসলমানরা। একেবারে বাংলাদেশ থেকে শুরু করে আমরা তো প্রায় 16 বছর মাইর খাইছি, এখনো মাইর খাওয়ার মতো অবস্থায় আছে, এখনো খুব যে ভালো অবস্থা এরকম না। তো মাইর এর আগে হয়তো বা কথা বলতে পারতাম না, ধরেন বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ দাওয়া সার্কেল এসে হয়তো বা এরকম প্রোগ্রাম করতে পারতো না, কিন্তু এখন নির্বিঘ্নে করতে পারে। আমাদের শেখরা আসতে পারেন, কথাবার্তা বলতে পারেন, কিছু লিবার্টি কিছু ফ্রিডম অথবা আপনি পেয়েছেন। আদারওয়াইজ একেবারে যে সব পরিবর্তন হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না। ওই ইসলাম বিদ্বেষের ইসলামোফোবিকরা এখনো সব জায়গায় বসে আছে। এবং তারা দেখছেন গত কালের জিনিসটা আপনি দেখেছেন না, চট্টগ্রামে ওইখানে কোন একটা মন্দিরে গিয়ে ওইখানে গান গাইছে, এবং গান যেগুলো গাইছে এগুলো কি মূলত এই সেকুলারদের জাতীয় সঙ্গীত গাইছে। সেকুলারদের জাতীয়, আমাদের একটা জাতীয় সঙ্গীত আমাদের উপর চাপিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশে সেকুলার যারা ইসলাম বিদ্বেষী যারা, এদের একটা জাতীয় সঙ্গীত আছে। আগে কি সুন্দর, এটা কিন্তু ওদের জাতীয় সঙ্গীত, সেকুলারদের জাতীয়, ওরা খুবই ভালো লাগে ওদের কাছে এই সঙ্গীত, ওই গানই কিন্তু ওইখানে গাইছে। কিন্তু তারপরও দেখবেন প্রথম আলু গ্রুপরা, প্রথম আলু চিনেন তো, প্রথম আলু গ্রুপরা তারা কিন্তু এর বিরুদ্ধে লাগছে। কেন ওইখানে গেল? ইসলাম মানে কেবল মুসলমানের জন্যে আসেন কেউ ইসলাম, ওই যে আব্দুল করিম এর যে কবিতা বা তার যে গান এগুলো উল্লেখ করে ওইখানেও গিয়ে ইসলামের দাওয়াত দেয়। দেখো কি অবস্থা, মন্দিরগুলো এখন মুসলমানরা দখল করে নিয়ে যাবে। অথচ এটা কিন্তু একটা নীল নকশা, একটা ষড়যন্ত্রের অংশ। তাদেরকে কেন দাওয়াত দেওয়া হলো? কে তাদেরকে দাওয়াত দিল? কি উদ্দেশ্যে তাদেরকে দাওয়াত দিল? এটা একটা কিন্তু ওই পার্শ্ববর্তী যে দেশ তাদের কিন্তু একটা নীল নকশার একটা অংশ হিসেবে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে ঘোলা করবে পরিবেশ, ইত্যকার ইস্যু কিন্তু। তো এই যে আপনি পরিস্থিতি দেখেন, আমরা কিন্তু এখনো বলতে পারি আপনি হয়তোবা স্বাধীন হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে ইসলামী পরিবেশ তৈরি হয়েছে, বা আপনি ইসলাম একেবারে নির্বিঘ্নে পালন করতে পারবেন, কথা বলতে পারবেন। এখনো ওই প্রেতাত্মারা, তাদের প্রেতাত্মারা, ইসলাম বিদ্বেষীদের প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। ফলে আপনি একেবারে সহজেই দিনের কথা বলতে পারবেন এরকম ব্যাপার না। আল্লাহ সুবহানাহু বলেছেন, অন্তরকে যদি আলোকিত করতে হয়, চোখকে যদি আলোকিত করতে হয়, মানে হার্টকে যদি জীবিত করতে হয়, কলবকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে কোরআন আমি নাজিল করেছি। কোরআনকে আপনাকে দিয়েছি যেন কোরআনের মাধ্যমে আপনি মানুষকে জীবিত করবেন, মানুষের অন্তরটাকে বা তার হার্টকে আপনি জীবিত করবেন। যদি হার্টকে জীবিত করতে হয় তাহলে ইউ উইল হ্যাভ টু কাম টু দি কোরআন। কোরআনের কাছে আপনাকে আসতে হবে, এছাড়া আপনার কোনো উপায় নাই। অন্য কোনো পদ্ধতিতে আপনি মানুষের জীবনকে কোনো অবস্থায় আলোকিত করতে পারবেন না, তার রূহকে কোনোভাবে আপনি জীবিত করতে পারবেন না। আমাদের এখন ইয়াং জেনারেশন এখানে ছোটরা আছে, তারা হয়তো এত ভালো বুঝবে না, কিন্তু আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। যারা একটু বুঝেন তাদেরকে বলছি, এই গোটা মুসলিম উম্মার অনেকগুলো সংকটের মধ্যে একটা সংকট হচ্ছে যে মুসলিমরা ইসলামকে সবচেয়ে ভুল বুঝেছে। ইসলামকে সবচেয়ে বেশি ভুল বুঝেছে কারা? মুসলিমরা। বাংলাদেশে যারা সেকুলার, এরা কি মুসলমান না? নামে ধরেন কবির চৌধুরী, অথবা কি আপনার আহমদ শরীফ আছে না, অথবা ধরেন এই যে মুরগি কবির, এরকম তার মূল নাম কি তার নাম? এখন মুরগি কবির বলতে বলতে নাম মুরগি কবিরই আমার মনে আসে, আর অন্য নাম মনে আসে না। এই সকল লোকেরা, এরা কি মুসলমান না? নাম তো তাদের মুসলমান নামের, মাঝে মাঝে তারা যে নামাজে যায় না এরকমও না, কিন্তু তারা কিন্তু মুনতাসির মামুন, এ কিন্তু প্রতি জুমায় কিন্তু নামাজ, আমার পেছনে নামাজ পড়ছে, তো জুমাতে কিন্তু নামাজও পড়তে যায়। এরা তো মুসলমান, কিন্তু নামে মুসলমান, মাঝে মাঝে নামাজও পড়ে, কমপক্ষে জুমায়ও যায়। গত মানে ফ্যাসিস্টদের আমলে এক মন্ত্রী ছিল, সেই মন্ত্রী আপনার যখন সে হজ করতে গিয়েছে, হজের ওইখানে বসে বসে বলেছে হজ কি আসলে এটা একটা মানে এমন একটা কাজ যে এর কোনো আনপ্রোডাক্টিভ, সে শব্দচয়ন করেছে, একটা আনপ্রোডাক্টিভ কাজ। এখানে কেবল মানুষ কি করে, খায় আর ছাড়ে, এটা নাকি তার কাজ। বলেছে এটা পুরো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ 1500 বছর আগে একটা নতুন জিনিস আবিষ্কার করে গেছে, আরবের মরুভূমিতে যেন মানুষ আসে এবং তাদেরকে টাকা দেয়, অতএব তারা টাকা ইনকামের একটা পন্থা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এটা তৈরি করে গিয়েছিল। সে কিন্তু মুসলমান, নাম জানেন কিনা তার? বিখ্যাত সিদ্দিকী পরিবারের ছেলে, মানে তারা ভাইরা, তারা খুব বাঘা, সিদ্দিকী বাঘা এরকম নামে বলা হয়। সে লোক তো বলেছে, এবং সে তার মন্ত্রী তো গিয়েছে বটে, কিন্তু এই লোক তো ওই পরিবারের, এবং সে ইসলাম প্র্যাকটিস করে বলেও মাঝে মাঝে দেখি আমরা, বা মাঝে মাঝে বলে থাকি, কিন্তু তাদের ধারণা কি? এই ধারণার এই সমস্যা, মুসলমানরা ইসলামকে ভালো বুঝেনি, ইসলামকে মুসলমানরাই ভালো বুঝেনি, অন্যদের কথা নাইলে বাদই দিলাম। 2 নম্বর বিষয় হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে দেখবেন, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি জানি, ইয়াং জেনারেশনরা তারা মনে করে ইসলাম খুবই কঠিন, অতএব এখানে কোনো স্বাধীনতা নাই, একটু মদ খাওয়া যায় না, জুয়া খেলা যায় না, একটু মাঝে মাঝে লাল পানি খাওয়া যায় না, মাঝে মাঝে সিনেমা নাটক ইত্যাদি দেখা যায় না, মাঝে মাঝে ফষ্টি নষ্টি করা যায় না, এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যায় না। এটা কেমন ধর্ম? সব কিছু নিষেধ, সবই হারাম দেখি, হালাল কিছুই নেই। ওদের বাসায় যে কিছুই হালাল নাই, সবই দেখি হারাম। এইরকম একটা জায়গায় এরকম একটা ধর্ম কেমনে পালন করে? এটা তার কাছে খুবই কঠিন মনে হয়। এবং 3 নম্বরে হার্শ, খুবই কঠিন
এবং এটা কি খুবই জটিল এটা তারা মনে করে। এবং 3 নম্বর তারা মনে করে মুসলমানরা তো ব্যাকডেটেড। মুসলমানরা কি ব্যাকডেটেড না? সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মাইর খাইতেছে কারা বলেন তো, কোন জাতি? সব জায়গায় মাইর খাচ্ছে মুসলমানরা। একেবারে বাংলাদেশ থেকে শুরু করে আমরা তো প্রায় 16 বছর মাইর খাইছি, এখনো মাইর খাওয়ার মতো অবস্থায় আছে, এখনো খুব যে ভালো অবস্থা এরকম না। তো মাইরকে এর আগে হয়তো বা কথা বলতে পারতাম না, ধরেন বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ দাওয়া সার্কেল এসে হয়তো বা এরকম প্রোগ্রাম করতে পারতো না, কিন্তু এখন নির্বিঘ্নে করতে পারে। আমাদের শেখরা আসতে পারেন, কথাবার্তা বলতে পারেন, কিছু লিবার্টি কিছু ফ্রিডম অথবা আপনি পেয়েছেন। আদারওয়াইজ একেবারেই যে সব পরিবর্তন হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না। ওই ইসলাম বিদ্বেষের ইসলামোফোবিকরা এখনো সব জায়গায় বসে আছে। এবং তারা দেখছেন গত কালের জিনিসটা আপনি দেখেছেন না, চট্টগ্রামে ওইখানে কোন একটা মন্দিরে গিয়ে ওইখানে গান গাইছে, এবং গান যেগুলো গাইছে এগুলো কি মূলত এই সেকুলারদের জাতীয় সঙ্গীত গাইছে। সেকুলারদের জাতীয়, আমাদের একটা জাতীয় সঙ্গীত আমাদের উপর চাপিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশে সেকুলার যারা ইসলাম বিদ্বেষী যারা, এদের একটা জাতীয় সঙ্গীত আছে। আগে কি সুন্দর, এটা কিন্তু ওদের জাতীয় সঙ্গীত, সেকুলারদের জাতীয়, ওরা খুবই ভালো লাগে ওদের কাছে এই সঙ্গীত, ওই গানই কিন্তু ওইখানে গাইছে। কিন্তু তারপরও দেখবেন প্রথম আলু গ্রুপরা, প্রথম আলু চেনেন তো, প্রথম আলু গ্রুপরা তারা কিন্তু এর বিরুদ্ধে লাগছে। কেন ওইখানে গেল? ইসলাম মানে কেবল মুসলমানের জন্যে আসেন কেউ ইসলাম, ওই যে আব্দুল করিম এর যে কবিতা বা তার যে গান এগুলো উল্লেখ করে ওইখানেও গিয়ে ইসলামের দাওয়াত দেয়। দেখো কি অবস্থা, মন্দিরগুলো এখন মুসলমানরা দখল করে নিয়ে যাবে। অথচ এটা কিন্তু একটা নীল নকশা, একটা ষড়যন্ত্রের অংশ। তাদেরকে কেন দাওয়াত দেওয়া হলো, কে তাদেরকে দাওয়াত দিল, কি উদ্দেশ্যে তাদেরকে দাওয়াত দিল, এটা একটা কিন্তু ওই পার্শ্ববর্তী যে দেশ তাদের কিন্তু একটা নীল নকশার একটা অংশ হিসেবে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং এটা নিয়ে ঘোলা করবে পরিবেশ, ইত্যকার ইস্যু কিন্তু। তো এই যে আপনি পরিস্থিতি দেখেন, আমরা কিন্তু এখনো বলতে পারি আপনি হয়তোবা স্বাধীন হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে ইসলামী পরিবেশ তৈরি হয়েছে, বা আপনি ইসলাম একেবারে নির্বিঘ্নে পালন করতে পারবেন, কথা বলতে পারবেন। এখনো ওই প্রেতাত্মারা, তাদের প্রেতাত্মারা, ইসলাম বিদ্বেষীদের প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। ফলে আপনি একেবারে সহজেই দিনে কথা বলতে পারবেন এরকম ব্যাপার না। আমরা যে অবস্থা বলছিলাম যে সমগ্র পৃথিবীতে আপনি দেখবেন মুসলমানরা তারা মার খাচ্ছে। আমাদের দেশ এখানে 90% মানুষ মুসলমান, আর অন্যান্য দেশের অবস্থা তো আপনি বলবেনই, সেখানে পরিস্থিতি কি। এবং অধিকাংশ স্বৈরাচাররা, ফ্যাসিস্টরা তারা কোন দেশগুলোতে আছে বলেন তো? সব মুসলিম দেশের, অধিকাংশ মুসলিম দেশের শাসকরা কি তারা সিসি মার্কা। সিসি বুঝেন তো, সি অথবা সিসি। সিসি কোন দেশে বলেন তো? তারা তো আপনি আমার চেয়ে ভালো বুঝেন, মাশাআল্লাহ, রাজনৈতিকভাবে খুবই কনসিয়াস। এই সিসিরা হচ্ছে অধিকাংশ দেশেরই কি আপনার। আরেকটা আমাদের দেশে আরেকটা সি ওয়ালা একটা মধ্যখানে সি আছে আর কি, আগে পরে অন্য বর্ণ আছে। এরকম একজন লোক ছিল না 16 বছর প্রায়, ফ্যাসিস্ট। এইরকম যে এই সিরাই বিভিন্ন জায়গায় আপনি দেখবেন এরাই শাসন করতেছে। এই ফ্যাসিস্টরাই বিভিন্ন জায়গায় শাসন করছে, এরা মুসলিম দেশগুলোতে। আপনি যদি শিক্ষা দীক্ষা দেখেন তাহলে মুসলমানরা সবচেয়ে পিছিয়ে। আপনি যদি অর্থনৈতিক দিক থেকে দেখেন তাহলে মুসলমানরা কি সবার চেয়ে আগে নাকি? টাকা পয়সা কাদের সবচেয়ে বেশি, মুসলমানদের নাকি অন্যদের? সব মুসলমান দেশগুলো ভিক্ষুক। অধিকাংশ মুসলমান দেশগুলো কি ভিক্ষা করে তাদেরকে চলতে হয়। আমরা কখনোই ভিক্ষুক ছিলাম না, কিন্তু আমাদের দেশগুলোকে ওরা কি করেছে? লুট করেছে। যেমন আমাদের এই অঞ্চলটাকে 190 বছর লুট করেছে ব্রিটিশরা, এবং অন্য যেমন আলজেরিয়া অথবা তিউনিসিয়া বা ওই অঞ্চলগুলো ফ্রান্সের লোকেরা, ফরাসিরা তারা কি করেছে? লুট করেছে। অথবা ডাচ, ওরা মানে আমাদের দেশে বলা হতো বর্গি, ওরা লুট করেছে হচ্ছে আপনার অন্যান্য মুসলিম দেশগুলো। ইউরোপের বিভিন্ন দেশ, পর্তুগিজরা লুট করেছে, ফ্রান্সের লুট করেছে, এরকম বিভিন্ন দেশ তারা লুট করেছে। জার্মানিরা লুট করেছে, বিভিন্ন দেশগুলো তারা লুট করে এগুলোকে একেবারে ফকির বানিয়ে দিয়েছে। আমাদের এখন বর্তমান অবস্থা আপনি দেখবেন যে অধিকাংশ মুসলিম দেশগুলো ব্যাকওয়ার্ড, এবং এই কারণে অনেক ইয়াং জেনারেশনে যে এরা হয়তো বা কোরআন হাদিস পড়ছে দেখে তারা হয়তো বা ভালো করে ওই জিনিসটা তারা ওই প্রপাগান্ডা বুঝে না। কিন্তু মোটামুটি আপনি যদি একটু যারা ইয়াং জেনারেশন, একটু যারা বড় হয়ে গেছে, ওদের মধ্যে দেখবেন যে বলে মুসলমান মানেই গরিব, মুসলমান মানেই ব্যাকওয়ার্ড, মুসলমান মানে অশিক্ষিত, মুসলমান মানে কম শিক্ষিত, মুসলমান দেশ মানে হচ্ছে কি এখানে মারামারি ঝগড়া বিবাদ ইত্যাদি লেগে আছে, মুসলমান দেশ মানে এখানে জুলুমতন্ত্র। অতএব ইসলাম আসলে কি আমাদের জন্য একটা প্রবলেম, এরকম এদের কাছে মনে হয়। এবং আপনি বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন কতটা ছেলে ইসলাম প্র্যাকটিস করে, কয়টা ছেলে ইসলাম প্র্যাকটিস করে আপনি দেখবেন। এবং ইসলামের ব্যাপারে তাদের মধ্যে ভুল ধারণা আছে। বরং ইসলামের যে ব্যাপারে যেটা অ্যাথেইজম বলি আমরা, অর্থাৎ নাস্তিক্যবাদ, ওদের মধ্যে প্রবল। ব্লগে যদি আপনি লেখাজোখা পড়েন তাহলে আপনি দেখবেন, নাইলে ওই সময়ের ওই যে ব্লগার নামক নাস্তিকরা বাংলাদেশে কিভাবে, এই নাস্তিকরা এখানে 90% মুসলমান, এখানে নাস্তিকরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথাবার্তা বলে, এটা কিভাবে সম্ভব? 90% মানুষ মুসলমান, তার মানে এই জাতীয় ব্লগার লক্ষ লক্ষ আছে, অথবা এই জাতীয় নাস্তিক লক্ষ লক্ষ আছে যারা ভিতর থেকে তারা নাস্তিক হয়ে গিয়েছে। এদের মূল প্রবলেমটা কি? এরা কেন আসলে ইসলামকে তারা বুঝেনি, বা ইসলামকে তারা ভালো করে বুঝতে পারে নাই কেন? একটাই মাত্র কারণ যে তারা আসলে ইসলামের মূল সিলেবাস তারা পড়ে নাই।
ইসলাম সম্পর্কে তাদের মধ্যে যে যত কোয়েশ্চেন আছে, এই প্রশ্নগুলোর উত্তর তো তারা যদি ইফ দে উড হ্যাভ কাম টু দি কোরআন, যদি তারা কোরআনের কাছে আসতো তাহলে দেখতো যে তাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের কি সমাধান তারা কোরআনের মাধ্যমে পেয়ে যেত। এবং কোরআনের কাছে যদি আসতো তাহলে এই কোরআনই এসেছে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন এসেছে আমাদেরকে সর্বোত্তম পথ দেখানোর জন্য, সব জায়গায় সর্বোত্তম পথ। আপনি যদি ব্যক্তি জীবনের কথা বলেন, আপনার ব্যক্তি জীবনে এমন কি আছে যেটি কোরআন আপনার সমাধান করে দিতে পারবে না? ব্যক্তি জীবনে এমন কি আছে? হাকিম ইবনে হিজাম তিনি দৌড়ে আসলেন রাসূলের কাছে, আপনি নাকি বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আপনি কি কথা বলছেন? বলে হ্যাঁ, এটা কোরআন আমার উপর আল্লাহ তাআলা এটা নাজিল করেছেন। বলে একটা বক্তব্যই তো যথেষ্ট আমাদের এই যে জাতির যত প্রবলেম আছে সব সমস্যার সমাধান করার জন্য। এটা যদি সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাত্র একটা আয়াত। আয়াত কয়টা? মাত্র একটা আয়াত। একটা মাত্র আয়াত মানুষের মধ্যে এরকম রেভলিউশন, এরকম বৈপ্লবিক পরিবর্তন মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে। এক ইহুদি এসে সহিহ বুখারীর হাদিস, এক ইহুদি আসলো আমিরুল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে এবং বলেন ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদি লাত্তাখাযনাহা ঈদান। হে ওমর, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে এমন একটা আয়াত আছে, এই আয়াত একটা মাত্র আয়াত, এই আয়াতটি যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হইতো তাহলে যেই দিন যেই জায়গায় যেই দিনে আয়াতটি নাজিল হয়েছিল ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। ওমর রাদিয়াল্লাহু একটু চিন্তা করলেন, আমাদের সব আয়াতই তো এরকম, তুমি কোন আয়াতের কথা বলো? তিনি বললেন, ইহুদি বললেন, আমি যে আয়াতটির কথা বলি সে আয়াতটি হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। থিঙ্ক অফ ইট, ভালো করে চিন্তা করুন। একটা মাত্র আয়াত, একজন ইহুদি, একটা মাত্র আয়াত, একজন ইহুদি এসে বললেন এই আয়াতটি যদি আমাদের ইহুদি জাতিদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে আমাদের ঈদের দিন বানাতাম। আপনি এবং আমি কতদিন এই আয়াতটা নিয়ে চিন্তা করেছি? উমর ইবনে খাত্তাব বলছেন ওয়াল্লাহি আমি জানি, ইন্নী লা আ'লাম, আমি জানি কোথায় এই আয়াতটি নাজিল হয়েছিল, কোন ক্ষণে আয়াতটি নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দানে তিনি তার বাহনের উপর আছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি এই দিনকে কামাল করে দিলাম। হোয়াট ইজ দ্য মিনিং অফ কামাল? কামাল মানে কি? কামাল মানে হচ্ছে এর ভিতরে নতুন করে কোনো কিছু ঢুকানো যাবে না, এখান থেকে কোনো কিছু বেরো করা যাবে না, একেবারে কামাল। এবং এটার বিপরীত এর আরেকটা সমার্থক শব্দ আছে, তা হলো ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতটাকে পূর্ণ করে দিলাম। প্রথমটার অর্থ পূর্ণ করা, দ্বিতীয়টার অর্থ কি? পূর্ণ করা। কিন্তু দুই পূর্ণ কিন্তু একরকম না। কোরআনের প্রত্যেকটা ওয়ার্ডের একটা ইউনিকনেস আছে, প্রত্যেকটা শব্দ একটা ইউনিক মিনিং প্রদান করে। এটা সবগুলো, এমনকি বহুবচনগুলো ইউনিক, বহুবচনগুলো ইউনিক। যেমন কোরআনে মৃত মাইয়াতুন এর 3 ধরনের বহুবচন ব্যবহার করা আছে। একটা হচ্ছে আমওয়াত, আর হচ্ছে কি মাইয়াতুন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা, আর এটা লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এখানে দেখেন আমওয়াতও বহুবচন, আবার মাইয়াতুন বহুবচন। কোথাও আল্লাহ তাআলা বলেছেন আমওয়াত, কোথাও বলেছেন মাইয়াতুন। কেন? আপনি যদি ইন্টারচেঞ্জ করেন তাহলে দেখবেন অর্থ এলোমেলো হয়ে গেছে, অথচ দুইটাই কিন্তু বহুবচন। ইন্টারচেঞ্জ করলে এলোমেলো হয়ে যাবে। আল্লাহ বলেছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, মারা গিয়েছে, তাদেরকে তোমরা আমওয়াত, মৃত বলো না। আবার অন্য জায়গায় বলেন ইন্নাকা মাইয়াতুন, আপনিও মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ওরা সবাইও কি? আপনিও মৃত, ওরাও মৃত, অর্থাৎ আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। এক জায়গায় আল্লাহ বলেন আমওয়াত, অন্য জায়গায় বলেন মাইয়াতুন। কারণ আমওয়াত শব্দের জমউল কিল্লা, জমউল কিল্লা মানে কি? কম বুঝায় বহুবচন। আর মাইয়াতুন হচ্ছে জমউল কাসরা, বেশি বুঝায়। যুদ্ধের ময়দানে লোক কি বেশি মারা যায় না কম মারা যায়? কম মারা যায়। যুদ্ধের ময়দানে লোক বেশি মারা যায়। ধরেন আমরা এখানে কয়জন মারা গেছে আমাদের যুদ্ধের ময়দানে? যুদ্ধে যায় কয়জন, মারা যায় কয়জন? যেমন ধরেন আপনি যদি 36 জুলাই, বা যদি আপনি কি বলে 5ই আগস্টের কথা বলেন, 36 জুলাই আমরা বলছি, অথবা 5ই আগস্ট, সেখানে কয়জন লোক মারা গেছে? 1400 বা 1500, নাহলে 2000। বাংলাদেশে কি 2000 লোক নাকি মাত্র? কত লোক? প্রায় 19 কোটি। তাহলে তা থেকে পার্সেন্টেজ করলে তো পার্সেন্টেজও খুঁজে পাবেন না। অনেক লোক মারা গেছে, সেটা বটেই, কিন্তু সংখ্যাগত সংখ্যা খুবই কম। অতএব এখানে যারা যুদ্ধের ময়দানে মারা যায় সংখ্যা যেহেতু কম, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলেন নাই লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি মাইয়াতুন, বলেন নাই। এটা কেন বলেন নাই? কারণ আমওয়াত শব্দটি এখানে ফিট, অন্য জায়গায় শব্দটি ফিট না, অন্য জায়গায় শব্দটি ফিট না।
এবং কোথাও কোথাও দেখবেন, এবং ওই যে মাইয়েতুন মানে আপনিও মারা যাবেন, সারা পৃথিবীর সকল মানুষ মারা যাবে, কারণ ওটা জম্বুল কাসরা, সব মানুষের জন্য প্রযোজ্য, ওটা কেবল অল্প সংখ্যক মানুষের জন্য প্রযোজ্য। আমি কেবল একটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার উদাহরণ আছে কোরআনে, হাজার হাজার উদাহরণ, যে প্রত্যেক শব্দ একটা ডিফারেন্ট কনোটেশন, এমনকি একই অর্থবোধক, কিন্তু আপনি বুঝবেন না। যেমন ভাবে বললাম কামাল এবং তামাম। কামাল মানে হচ্ছে এর মধ্যে নতুন করে আপনি কিছু ঢুকাতে পারবেন না, কিছু বাইরে করতে পারবেন। যেমন ইসলাম পরিপূর্ণ, মানে এখানে আপনি নতুন করে কিছু বলতে পারবেন না যে আমার একটু কিছু আবিষ্কার করা লাগবে ইসলামের জন্য। সকল নতুন আবিষ্কৃত জিনিস কি? ওয়াকুল্লা বেদাআতিন দালালা ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। কুল্লা বেদাআতিন, বেদাত মানে কি? নতুন, যা কিছু নতুন তৈরি করা হয় দ্বীনের নামে, এটাই তো কি বেদাত। অথবা আপনি নতুন করে কিছু করতে পারছেন না, আবার কিছু আপনি বাইরে করতে পারবেন না। যদি কিছু বাইরে করেন তাহলে কি এখানে অপূর্ণ হয়ে যাবে। আর ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, আমার নেয়ামত তোমাদের উপর আমি পূর্ণ করে দিলাম। তার মানে হচ্ছে নেয়ামত তখন পূর্ণ হয়েছে, কিন্তু আবার আমাদের নেয়ামত লাগবে না, এখন আর লাগবে কিনা? প্রতি মুহূর্তে লাগে। যে নিঃশ্বাস কি নেয়ামত না? নিঃশ্বাসও তো নেয়ামত, এভরিথিং ইজ নেয়ামত, সবকিছু আমাদের জন্য নেয়ামত। এই নেয়ামতকে আমরা যদি ধারণ করতে পারি, তাইলে এই নেয়ামতকে ধারণ করতে হবে কোরআনের মাধ্যমে। এই কারণে আমি বলছিলাম যে ব্যক্তিগত জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তির জন্য অ্যাজ ওয়েল আমাদের সমষ্টির জন্য, আমাদের সমাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমাদের জন্য আদর্শ হিসেবে নাজিল করেছেন। কোরআনের একটা আয়াত, এক খ্রিস্টান একবার শুনলো কোরআন একটা আয়াত, আবাসা ওয়া তাওয়াল্লা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। এতটুকু শোনার পর ইহুদি লাফিয়ে উঠল, মানে খ্রিস্টান লাফিয়ে উঠলো। এই কি বলেন এটা? এটা কার ব্যাপারে বলা হয়েছে? বলে আমাদের নবীর ব্যাপারে বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ব্যাপারে আল্লাহ তাআলা তাকে বলছেন, আল্লাহ তাআলা তাকে বলছেন যে এই তিনি কেন একটু ভ্রুকুটি করে একটু চোখটাকে একটু কি করলেন, হালকা একটু বাঁকা করলেন। কারণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তার কাছে এসেছেন, অন্ধ সাহাবী, এবং রাসূলকে এসে বলেছেন। রাসূল তখন মক্কার নেতৃবৃন্দের সাথে, কুরাইশ নেতৃবৃন্দের সাথে তিনি আলোচনা করছিলেন তাদেরকে দিন বোঝানোর জন্য। একটা নেতৃবৃন্দ যদি, কোনো একজন নেতা যদি ইসলাম গ্রহণ করে, তাইলে কি পরিমাণ একটা প্রভাব পড়তে পারে। একজন সাধারণ মানুষের ইসলাম গ্রহণ আর একজন নেতার ইসলাম গ্রহণ কি একরকম না? একজন নেতা ইসলাম গ্রহণ করলে তার অনুসারী হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করবে, আর সাধারণ মানুষ ইসলাম করলে কেবল তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূল তাদেরকে নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলেন, তিনি কিন্তু অন্ধ। তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তিনি তো দেখেন না যে রাসূল যে আলোচনায় ব্যস্ত। তিনি রাসূলের আওয়াজ শুনেছেন, তিনি ভাবলেন রাসূল যেহেতু আছেন তার কাছে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, হেদায়েতের জন্য তিনি এসেছেন। রাসূল ইসলাম কেবলমাত্র কি করলেন? আবাসা শব্দটি কোরআনে কিন্তু এটা বোঝানোর জন্য অনেক ধরনের শব্দ আছে, মানে ব্রু কুঞ্চিত করার অনেকগুলো শব্দ আছে কোরআনে। সুম্মা, যেমন বাসারা ওয়া বাসার, সুম্মা নাজারা ওয়া বাসার, বাসারা এটা মানে কিন্তু ব্রু কুঞ্চন করা। অতএব ব্রু কুঞ্চন, বিভিন্ন ধরনের ব্রু কুঞ্চন আছে। আবাসা মানে হচ্ছে আপনি এমন ভাবে ব্রু কুঞ্চন করা যেই ব্রু কুঞ্চন কেউ বুঝবে না। যিনি একেবারে মানে খুবই দামি ক্যামেরা নিয়ে বসে আছেন অথবা মাইক্রোস্কোপ নিয়ে বসে আছেন, তিনি কেবলমাত্র দেখবেন যে ব্রুটা কোন দিক দিয়ে একটু কুচকাইছে। আদারওয়াইজ একটু হালকা ব্রু কুচকানো, সামান্য, এটা ইট ইজ নট ভিজিবল টু আদার্স, কেউ এটা বুঝবে না। এমনকি যে অন্ধ তিনি তো চোখেই দেখেন না, তার সামনে যারা আছেন তারাও একটু বুঝেন না। অথবা রাসূল কেবল এতটুকু তাকিয়েছেন, এর মধ্যে তার চেহারাটা একটু হালকা, এখানে ধরে একটু হালকা ভাঁজ পড়ছে, এই ভাঁজটা বুঝেও যায় না, ঢেউয়ের মতো করে একটু ভাঁজ পড়ছে, আবার সাথে সাথে মিলিয়ে গেছে। এটা হলো আবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাজিল করে দিলেন কি? আবাসা ওয়া তাওয়াল্লা। কি হলো? অন্ধ এসে এই জন্য তার দাম দেন না, আর এদেরকে নিয়ে আপনি ব্যস্ত থাকেন। আপনি কি জানেন আল্লাহু ইয়াযাক্কা ইয়াতাযাক্কারু, মানে সে কি করতো? সে ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, সে শিক্ষা গ্রহণ করতো এবং তার এটা কাজে লাগতো। আর আপনি ওয়াম্মা মান ইসতাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, আর যে আপনার কথা শুনে না আপনি তার প্রতি মনোযোগ দিচ্ছেন, যে আপনার মানে আপনাকে কোনোভাবে দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছেন, আপনি তাকে দাম দিচ্ছেন। এতটুকু আয়াতের কথা শুনে ওই খ্রিস্টান লাফিয়ে উঠলো। আল্লাহ তার নবীকে, এতটুকু পর্যন্ত আল্লাহ তার নবীকে সহ্য করেন নাই, তাইলে এই ধর্ম তো কোনো অবস্থায় সামান্যতম এই ধর্মের মধ্যে বিকৃতি ঢুকতে পারে না। অতএব এইটাই সত্য ধর্ম হওয়া উচিত, এবং সাথে সাথে তিনি মুসলমান হয়ে গেলেন। আমি একবার পড়লাম কায়রোতে, আপনারা তো জানেন আপনার মিশরে প্রচুর পরিমাণ 40% এখানে খ্রিস্টান আগে ছিল, এখন হয়তো একটু কম, কিন্তু প্রায় কাছাকাছি খ্রিস্টান প্রচুর পরিমাণ। এখানে একটা খ্রিস্টান দম্পতি তারা বসবাস করতো গ্রামে, তারা আসলে এবার কায়রোতে তারা থাকার জন্য, এবং বাংলাদেশে যেরকম আপনি উবার চলে, সারা বিশ্বেই তো উবার চলে, ওরে এরকম একটা ট্যাক্সি, ওই যে স্বামী একটু ট্যাক্সি চালায় আর ওই স্ত্রী কি করেন, তিনি হচ্ছেন একটা অফিসে তিনি কাজ করেন। তো এখন এই স্ত্রী প্রতিদিনই তিনি যখন তার অফিসে যান, কাজের সময় যখন তিনি যান অথবা যখন তিনি ফেরেন, তখনই তিনি দেখেন যে তার
মানে ওই একটা মসজিদের পাশে দিয়ে যান, এবং মসজিদের ইমাম সাহেব প্রতিদিনই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উনি একটু মনোযোগ দিয়ে শুনেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা তিনি শুনেন। শোনার পরে তার কয়েকদিন শোনার পরে তার একটু মনে হলো, যেহেতু তিনি আরব, মানে মিশর তো আরবিক ল্যাঙ্গুয়েজ, তো তার মনে হলো যে এরা যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসলে কি, একটু স্বামীর সাথে আলোচনা করি। তো তার স্বামীকে এসে বললেন, এই বলো তো, আমরা তো খ্রিস্টান, আমরা কবে আমাদের গডকে বলছি গড প্লিজ গাইড আস, গড প্লিজ গাইড আস, গড প্লিজ গাইড আস? আমরা কবে বলছি আল্লাহ তুমি, হে গড বা ভগবান বা ঈশ্বর তুমি আমাদেরকে কি করো, গাইড করো, আমাদের পথ দেখাও, কবে বলছি? বলে জীবনে কোনোদিন তো বলি নাই। বলে আচ্ছা, আমি যে মসজিদের পাশে দিয়ে যাই মুসলমানদের তাদের উপাসনালয়, এখান দিয়ে প্রতিদিনই দেখি ইমাম সাহেব এটা বলে না, এবং আমি তাকে জিজ্ঞেস করছি কয়বার আপনারা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? বলে ডেইলি কমপক্ষে 17 বার বলি। তা আমি তো তখন তিনি বলছেন যে আমি আমার স্বামীকে বললাম, এই ঘটনা কোত্থেকে জেনেছি সেটা আমি একটু পরে বলছি। এই স্বামী, তিনি তো ট্যাক্সি ড্রাইভার, আমি বলেছি, তিনি যাচ্ছিলেন মানে ইয়েকে নিয়ে, কোনো প্যাসেঞ্জারকে নিয়ে, তো তখন তিনি একটু মানে একটু কোরআন তালাওয়াত তিনি শুনছিলেন। তখন প্যাসেঞ্জার বলছে, তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। মাশাআল্লাহ। তো বলে তবে আমার ইসলাম গ্রহণের একটা হিস্টোরি আছে, ইতিহাস আছে। বলে ইতিহাসটা কি? এই হলো ইতিহাস। এখন তিনি তার স্বামীকে বললেন, আচ্ছা বলো তো, আমরা জীবনে কোনোদিন বলি নাই গড প্লিজ গাইড আস, হে আমাদের ঈশ্বর তুমি আমাদেরকে সৎ পথ দেখাও, এই কথা জীবনে কোনোদিন বলি নাই। আর যারা ডেইলি কমপক্ষে 17 বার বলে, ওরা কি হেদায়েত পাওয়ার কথা নাকি আমরা হেদায়েত পাওয়ার কথা? যারা চায় তারা পাবে। আমি একটা মানুষের কাছে প্রতিদিন 17 বার চাইলাম, আর কেউ চাই নাই। যে চায় না সে পাওয়ার কথা নাকি যে চায় সে পাওয়ার কথা? বলে যে চায় সেই তো পাওয়ার কথা। বলে তাহলে তো আমরা ভুল পথে আছি, তাহলে যারা চায় তারাই তো সঠিক পথে থাকার কথা। চলো আমরা মুসলমান হয়ে যাই। পুরো দম্পতি মুসলমান হয়ে গেছে। দম্পতি কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। একটা আয়াত যদি মানুষের মাঝে এরকম পরিবর্তন তৈরি করতে পারে, তাহলে পুরো কোরআন কেমন তৈরি করতে পারে পরিবর্তন। আমি এবার লাস্ট 5 মিনিটস আছে, 5 মিনিটস আমি কেবল বলতে চাই, আমি কেবল আপনাদেরকে কোরআনের কাছে আসার জন্য কোরআনের গল্পগুলো বলেছি। আদারওয়াইজ মূল তাত্ত্বিক আলোচনা হয়তো বা যাওয়া প্রয়োজন ছিল বলে আমি মনে করি। কোরআন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যা কিছু আকওয়াম এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, এটা ইসমুত তাবদীল, এটা ইসমুত তাবদীল। কাওয়াম, আল কাইয়ুম, আল্লাহ তাআলা তার গুণবাচক নাম সিফাতে মুশাব্বাহ, অথবা আল মানে আর রিজালু কাওয়ামুনা, কাওয়াম এই শব্দগুলো কাইমিনা, কাইমান বিল কিসত, কোরআনে কামা ইয়াকুমু, কিয়াম, কাওয়াম, কাইয়িম, এই যে অথবা ধরুন আকওয়াম, এগুলো সব কোরআনিক ওয়ার্ডস। কোরআন থেকে মানে একটা শব্দ থেকে কামা ইয়াকুমু, কিয়াম, কাওমুন থেকে এসে, এবং এখান থেকে কাওমুন, কাওমুন মানে হচ্ছে যেখানে আমরা সবাই একটা স্ট্যান্ডিং পজিশনে থাকি, আমরা সবাই একটা কমিউনিটির মধ্যে স্ট্যান্ডিং থাকি, এই কারণে বলা হয় কাওমুন। যাই হোক, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে আল্লাহ সুবহানাহু বলেন আকওয়াম, যা কিছু সবচেয়ে সোজা, এখান থেকে মুস্তাকিম, সরল সঠিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই এখান থেকে সবচেয়ে সঠিক পথ দেখায় কে? কোরআন। সবচেয়ে সঠিক পথ এটা আপনার জীবনের জন্য। আপনার জীবনে এমন কোনো দিক নাই, ব্যক্তিগত জীবন, আপনার ব্যক্তিগত জীবনের কথা একবার চিন্তা করেন। আপনি যদি কোনো টেনশনে পড়েন, আমি জানি না আপনার কোনোদিন টেনশনে পড়ে কোরআন পড়েছেন কিনা। টেনশনে পড়ে যখন আমি কোরআন পড়ি তখন আমার টেনশন দূর হয়ে যায়। আমেরিকা একজন মহিলা, তিনি ইসলাম গ্রহণ করেছেন, অনেক বড় লেখিকা, তার বই আমি পার্সোনাল তার বই আমি পড়েছি। তিনি নিউ ইয়র্কে তিনি থাকতেন, তিনি মিউজিকে তিনি পিএইচডি করছেন, এবং তার পরিবারের অবস্থা ইত্যাদি তার খুব ভালো লাগে না, খুবই মন খারাপ থাকে মাঝে মাঝে এখানকার এত ইস্যু টিস্যু দেখে। তিনি প্রতিদিনই নিউ ইয়র্কে মুসলিম এরিয়াগুলো, মুসলিম বাজার, মুসলিম কিছু কনসেন্ট্রেশন এরিয়া আছে নিউ ইয়র্কে, কিছু কিছু জায়গা আছে ওখানে মুসলমানরা বেশি থাকে, তো এইরকম জায়গাতে তিনি যাচ্ছিলেন, যেমন বাফেলো টাফেলো এরকম জায়গা, এরকম কোনো একটা জায়গায় তিনি যেতেন প্রতিদিন। যাওয়ার সময় ওখানে তিনি একটা মিউজিক শুনতেন, এই মিউজিকটা তার খুবই ভালো লাগতো। চিন্তা করলেন প্রতিদিন যাওয়ার সময় মিউজিক শুনে তার খুবই ভালো লাগে, মিউজিকটা তিনি কিনে নিয়ে গেলেন। কিনে নিয়ে এবার যখনই তিনি বাসায় যেতেন, মানে ইউনিভার্সিটির এত প্রচণ্ড রাশ, পিএইচডি করছেন, পিএইচডি করা এটা বাংলাদেশের মতো না, পিএইচডি করা খুবই কঠিন। অতএব তিনি এটার এই কর্মযোগ্যর পরে তিনি টায়ার্ড হয়ে তারপরে বাসায় গিয়ে দরজাটা বন্ধ করে কি করতেন, তিনি কিছুদিন পর্যন্ত ঢুকেই দরজা বন্ধ করে আধা ঘন্টা পরে তারপরে রুম খোলেন। তার মা চিন্তা করলো যে কিরে মেয়েটা কি মানে পাগল টাগল হয়ে যেতেছে নাকি, এর ঘটনা কি, সে এরকম করে কেন, নতুন করে এরকম তার মানে চরিত্র দেখতে পাচ্ছি। কয়েকবার বাসায় আসার পরে তিনি দরজা ঠোকায়, মানে দরজা ধাক্কাচ্ছেন, মেয়ে অগত্যা দরজা খুললো। খোলার পরে সেখানে দেখলো যে ওই যে মিউজিক বাজে, এবং মেয়ে খুব মনোযোগ দিয়ে মিউজিক শুনছে। মা বলে তুমি কি শুনছো এটা? বলে মা মিউজিকটা শুনি, মন খারাপ হলে মিউজিক শুনলে মন ভালো হয়ে যায়। বলে তুমি জানো কি শুনছো? বলে না। বলে তো মুসলমানদের কোরআন শুনতেছো তুমি। বলে মুসলমানদের কোরআন শুনছো তুমি, তুমি এটার মনে হচ্ছে মিউজিক। তিনি বলে মা এটা যদি মুসলমানদের কোরআন হয়, আমি তো মিউজিকের উপর পিএইচডি করতেছি, এইরকম সুন্দর মিউজিক, মিউজিক মানে কিন্তু বাদ্যযন্ত্র না, মিউজিক মানে কি শুরু করে
পাঠ করা, সুর করে যেমন কবিতা পাঠ করছেন বা গান গাইছেন, এটাকে বলছি মিউজিক। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট না, ইনস্ট্রুমেন্টের কথা বলি না। বলছে এই মিউজিক এত চমৎকার, এটা আমার হৃদয়ের সকল কষ্টগুলো দূর করে দেয়। আমি তো এইটাই খুঁজতেছি মা, আমার তো এটাই দরকার। এটা যদি মুসলমানদের ধর্মগ্রন্থ হয় তাহলে আমি এটাই খুঁজতেছি। এবং তিনি তারপরে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের উপর প্রচুর পরিমাণ তিনি বই লিখেছেন। আমি বলছি আপনার পার্সোনাল কষ্টগুলো, আপনি এগুলোকে কোরআন কাছে আসেন এবং কোরআনকে বলেন আপনার পার্সোনাল কষ্টগুলো কি, অথবা আপনার পার্সোনাল আপনার এইম ইন লাইফ বলেন তো আপনার জীবনের লক্ষ্য কি। এই যে বাচ্চাদেরকে এটা আপনাদেরকে শেখাতে হবে, মায়েরা এখানে আছেন, বাবারা নিশ্চয়ই আছেন, আপনাদের অথবা শিক্ষকরা যারা আছেন, আপনাদের সন্তানদেরকে আপনারা কি শেখাবেন, কি শেখাতে চাচ্ছেন। আমার ওয়াইফ তিনি ট্রান্সজেন্ডার নিয়ে একটু আলোচনা করবে কালকে, মনে হয় কোনো একটা আলোচনায়, মহিলাদের ঘরোয়া কোনো আলোচনায় ওনারা জুমে বা ইত্যাদিতে তারা বসেন। তো আমার ওয়াইফ বলতেছিলেন যে একটু ট্রান্সজেন্ডার নিয়ে একটু লেকচার শুনি, দেখি কি আলোচনা করতে। আমি বলছি কেন শুনতেছো, বলে কালকে এই ব্যাপারে একটু কথা বলতে হবে। আমি বললাম কালকে কথা বলার জন্য যদি তুমি ট্রান্সজেন্ডার নিয়ে পড়াশোনা করো তাইলে এটা কিন্তু তোমার জাহান্নামের কারণ হতে পারে। বলে মানে কি? আমি বললাম হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জ্ঞান অর্জন করে কি করার জন্য, অন্য কাউকে শোনার জন্য, বলবে বড় স্কলার, তো বিশাল বড় স্কলার। আবার অথবা কাউকে মানে লিতুমারি বিহি আল আসুফাহা, তাহলে এর মাধ্যমে যারা একটু না জানে তাদের সামনে একটু অহংকার করতে পারবে, অথবা লিতুজাদিলু আল উলামা, অথবা যারা জানে তাদের সাথে এটা নিয়ে ঝগড়া বিবাদ করতে পারবে, ইত্তকার। অথবা মানুষকে তার প্রতি একটা অ্যাট্রাকশন করতে পারে, ওরে এত বড় স্কলার, এর দাওয়াত দেওয়া দরকার, তাহলে এটা টাকা পয়সা কিছু আর্নিং এর একটা সুযোগ হবে। এটা যদি করে কেউ তাহলে ফান্নারু আন্নারু, রাসূলুল্লাহ দুইবার বলেন তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম। আমার ওয়াইফ বলে সর্বনাশ, বলো কি? আমি বললাম হ্যাঁ, দিস ইজ ইসলাম, যে আপনাকে ইউ উইল হ্যাভ টু ডু এভরিথিং ফর ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে এরা যে আমাদের বাচ্চারা যারা আছে, ওরা কেন কোরআন হিফজ করে, বা ওরা যে আম্মা পারা হিফজ করলো, কেন করলো? এই অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দিতে হবে, ইট ইজ ফর আল্লাহ। এটা কার জন্য? আল্লাহর জন্য। হোয়াট ইজ দ্য গোল এন্ড দ্য পারপাস অফ আওয়ার লাইফ? আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি বলেন তো? আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জন। এই জায়গায় যেন কোনো অবস্থায় কোনো মিস না হয়, এই জায়গাটা কোরআনের কাছে আপনাকে আসতে হবে। কারণ আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আমরা এখন সারা পৃথিবীতে টেনশনে আছি, ইসলাম কি হবে, ইসলাম কি হবে। আল্লাহ বলেছেন যে ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। দেখেন না, কোরআন বলছে আপনার যে সারা পৃথিবীতে, আমি প্রথমে যেটা বললাম যে মুসলমানদের মধ্যে টেনশন আছে, সারা পৃথিবীতে মুসলমানরা মাইর খায় একেবারে সর্বদাই সর্বত্রই, অথবা মুসলমানরা সবচেয়ে গরিব। আপনি দেখেন, আপনি কোরআন কাছে আসেন, কোরআন বলছে আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আপনি যদি কোরআন অনুসারে আপনার জীবন গঠন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিনকে বিজয়ী করবেন, আপনাদেরকে বিজয়ী করবেন, এই জমিনের মালিক আপনাদেরকে আল্লাহ বানিয়ে দেবেন। আল্লাহ বলছেন, ওয়াদা শব্দটি তিনি উল্লেখ করেছেন, ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু। আল্লাহ সাধারণত ওয়াদা শব্দটি তার নিজের জন্য কম ব্যবহার করেন, কিন্তু এখানে তিনি বলেছেন ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু, আল্লাহ ওয়াদা দিয়েছেন ঈমানদারদেরকে। অতএব মুমিন হওয়ার পর আপনি কেন পৃথিবীর মালিক হবেন না? ইন্নাল আরদা লাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন আপনি এই জমিনের মালিক, আল্লাহ বলছেন, তাহলে আপনি কেন মালিক হলেন? আপনি কেন তাহলে জমিনে দাসের মতো, কৃত দাসের মতো আমাদেরকে চলতে হয়? ইট ইজ বিকজ আমরা উই হ্যাভ ড্রিফটেড অ্যাওয়ে ফ্রম দ্য কোরআন। আমরা কোরআন থেকে বহু দূরে সরে গেছি, বহু দূরে সরে গেছি। আপনার সমাজ বলেন, রাষ্ট্র যদি, কোন একটা রাষ্ট্র যদি কোরআনের মাধ্যমে তৈরি হয়, কোন একটা রাষ্ট্র, তাহলে ওই রাষ্ট্রতে দুনিয়াতে জান্নাত হয়ে যাবে। এই দুনিয়াতে জান্নাত হবে। ওখানে কেউ চুরি করবে, ওখানে কেউ টাকা, ওইখানে কেউ লুটতরাজ করবে। মহিলাদের কথা বলি যে নারীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন না এমন একটা সময় আসবে যখন নারীরা তারা ওই যে হাজারা মাউত থেকে তারা কোথায়, তারা সানার হাজারা মাউত থেকে তারা এই জায়গায় তারা হিজরত করে আসবে, অথবা তারা আসবে রাতের অন্ধকারে, কেউ তাদের দিকে চোখ মেলে পর্যন্ত তাকাবে না। এরকম আল্লাহ রাসূল বলেছেন। তার মানে এরকম সিকিউরিটি তৈরি হবে। কখন এই সিকিউরিটি তৈরি হবে? when the Quranic society will be established, when the সমাজ will run as per the instructions of the Quran, যখন কোরআন অনুসারে সমাজ চলবে, তখন এখানে দারিদ্র থাকবে না, তখন এখানে বৈষম্য থাকবে না, তখন এখানে আপনার কারো উপর কারো জুলুম থাকবে না, তখন আর কেউ টাকা পয়সা ডাকাতিও করতে পারবে না, তখন জিনিসপত্রের দাম হঠাৎ করে কেউ বাড়িয়ে দিতে পারবে না, সব কিছু তখন নিয়ন্ত্রণে থাকবে, বিকজ ইট ইজ এ কোরআনিক সোসাইটি।
ইট ইজ এ কোরআনিক সোসাইটি। সমাজ যদি আপনি বিনির্মাণ করতে হয়, আপনাকে কোরআনের কাছে আসতে হবে। এবং ইসলাম বিদ্বেষীরা বুঝে যে মানুষ মুসলমানদেরকে কোত্থেকে সরাইতে হবে, কোরআন থেকে সরাইতে হবে। আপনারা জানেন যে যখন ব্রিটিশরা এই বাংলা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবচেয়ে বেশি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন হয়েছে কোথায়? এই বাংলাদেশ, এই অঞ্চলে, মানে তৎকালীন পূর্ব বাংলায়। এবং এই কারণে আপনারা জানেন যে ব্রিটিশরা পূর্ব বাংলাকে আলাদা প্রভিন্স হিসেবে ঘোষণা করছিল এবং বঙ্গভঙ্গ, যেটা 1905-এ তারা বঙ্গভঙ্গ করতে চাইল। এবং হিন্দুরা, রবীন্দ্রনাথের নেতৃত্বে হিন্দুরা এটা বিরোধিতা করলো যে না, বঙ্গভঙ্গ করা যাবে না, কারণ ওরা থাকে কলকাতায় কিন্তু নিয়ন্ত্রণ করে কি পূর্ব বাংলা। পূর্ব বাংলা সব জমিদার রবীন্দ্রনাথদের, তো রবীন্দ্রনাথের বাপের জমিদারি এখানে ছিল, তার তো সে তো কলকাতা, সে তো পশ্চিমবঙ্গের লোক, তার জমিদারি এখানে কোথেকে আসলো? অর্থাৎ এখানকার মানুষদেরকে জোর জুলুম করে ওরা তাদের সম্পদগুলো নিয়ে গিয়েছিল। এই হিন্দুরা এই খ্রিস্টান মানে ইংরেজদের তাদের সাহায্য সহযোগিতা করে তারা এটা বিরোধিতা করলো। এরপরে আপনারা জানেন বাকি ইতিহাস, আমি সেই ইতিহাসের দিকে আমি যাচ্ছি না। আমি বলছি যে তখন যখন দেখলো যে এখানে প্রচুর পরিমাণ বিদ্রোহ হচ্ছে, তখন ওইখানকার লর্ড ক্লাইভ সহ অন্যান্যরা তার ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলল মুসলমানদেরকে দামাতে হলে, কারণ সকল 100 বছর পর্যন্ত হিন্দুদের মানে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আন্দোলন করেছে সকল যারা, তারা এরা সবাই হচ্ছে কোরআনের স্কলার, এরা সবাই হলো আলেম ওলামা। আপনি যা দেখেন, যদি আপনি ফকির মুভমেন্টের কথা বলেন, আপনি যদি ফারাইজি আন্দোলনের কথা বলেন, অথবা হাজী তিতুমিরের যদি আন্দোলন, বাশের কেল্লার আন্দোলনের কথা বলেন, এরা সবই তো আলেম, এরা সবই আলেম। এবং তাদের নেতৃত্বে অথবা ইসলামিক লোকেরা, এদের নেতৃত্বে আন্দোলন চলেছে। ওরা বলেছে মুসলমানদেরকে যদি আপনার দমাতে হয়, তাহলে মুসলমানদেরকে একটা জিনিস থেকে দূরে রাখতে হবে। সেই জিনিসটার নাম কি? এই যে এটা থেকে দূরে রাখতে হবে, সেটার নাম কি? কোরআন। এবং কোরআন থেকে দূরে রাখিয়েছে আমাদেরকে। দেখেন আমাদের সিলেবাসেও কোরআন নাই। আল্লাহ সুবহানাহু বলেছেন যে ওই সকল ব্যক্তিদের জন্য আলাল মুক্তাসিমিন আল্লাযীনা জাআলুল কোরআনা ওয়াইদিন। আল্লাহ সুবহানাহু বলেছেন যে ওদের মুক্তাসিমিন, যারা কোরআনকে খণ্ডিত বিখণ্ডিত করেছে, তাদের উপর আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন, তাদের ধ্বংস হোক। এবং আমরা তো কোরআনকে খণ্ডিত বিখণ্ডিত করেছি, আমাদের সিলেবাসে কোরআন নাই। নাইলে কেন বাংলাদেশ দাওয়াত সার্কেলকে বলতে হবে যে তুমি বা আপনাদেরকে আম্মা পাড়া কোরআন হিফজ করতে হবে? স্কুলে তো আম্মা পাড়া হিফজ করার কথা, এটা তো স্কুলের সিলেবাসে থাকার কথা। মুসলমানের স্কুলে সে ওইখানে মানে বাদ্যযন্ত্র পড়ে, ওইখানে সে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে। কবে ফুটবল মুসলমানদের খেলা ছিল? কবে ক্রিকেট মুসলমানদের খেলা ছিল? কোন খেলাটা মুসলমানরা আবিষ্কার করেছে যেটা এখন আমরা খেলতেছি? মুসলমানদের খেলা কি ছিল? রাসূল বলেছেন না, ইরমি ফা ইন্না আবাকুম কানা রামিয়ান, তীরন্দাজ, তীর মারা শেখো, ঘোড়ায় ওঠা শেখো, সুইমিং শেখো। এটা আমাদের খেলা, কিন্তু এগুলো কোনোটাই নাই। এগুলো কোনোটাই আমাদের মাঝে নাই। এগুলো আপনার মধ্যে বীরত্ব তৈরি করবে, যেগুলো বীরত্ব তৈরি করবে না সেগুলো আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব মূলত কোরআন থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের শত্রুদের লক্ষ্য। এবং তারা এটাকে খুবই সাকসেসফুলি তারা করেছে। মাদ্রাসা সিলেবাসে খুব বেশি কোরআন নাই। আমি নিজের মাদ্রাসার ছাত্র, এখানেও কোরআন নাই, অন্য জায়গায় তো নাই। সে কারণে কোরআনের কাছে বাচ্চাদেরকে নিয়ে আসেন প্লিজ। যদি আপনি ওদেরকে সত্যিকার অর্থে শক্তিশালী বানাতে চান, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার মতো মাধ্যম তো একটাই, কোরআন। আল্লাহর কথা, আল্লাহর সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হবেন? যদি আল্লাহর কিতাবের কাছে আপনার আল্লাহর কিতাবের, এই জন্য আল্লাহর কিতাবের সাথে আপনার সম্পর্ক যতটুকু, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ততটুকুই। কিতাবের সাথে সম্পর্ক কম, আল্লাহর সাথে সম্পর্ক আপনার কম। আমার ব্যক্তিগত জীবনে আমি ইউনিভার্সিটিতে পড়াইছি একাধারে, কোরআন পড়াই নাই, একাধারে পড়াইছি হচ্ছে বহু ধরনের সাবজেক্ট পড়াইছি আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ারিং, বিজনেস, আপনার মানে এর কোনো সাবজেক্ট নাই, বহু সাবজেক্ট আমি পড়িয়েছি। কিন্তু যখন আমি করোনার পর থেকে কেবল কোরআন পড়াইতেছি, আল্লাহর কসম 20 বছরে আমি যা করতে পেরেছি, এই 5 বছরে তার চেয়ে কমপক্ষে 50 গুণ বেশি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা বিকজ অফ দ্য কোরআন। কারণ কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ তাআলা এই কোরআনকে বলেছেন মুবারক, এবং যেই রাতে কোরআনকে নাজিল করেছেন ওই রাতটাকে বলেছেন কি মুবারক। এই কোরআনটা বরকতময়। কোরআনের কাছে আসেন, দেখবেন বরকত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা জীবনকে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রা। আমি 5-4টা পর্যন্ত কথা বলার কথা ছিল, 6 মিনিট বেশি নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকে, বিশেষ করে বাংলাদেশ দাওয়াত সার্কেলের বিশাল আয়োজন, আই লাভ আমাদের শ্রদ্ধেয় শেখ লোকমানকে, আই লাভ হিম ভেরি মাচ ফর দ্য সেক অফ আল্লাহ। তিনি যেহেতু কোরআনে কাজ করেন, এই কারণে ওনার এই কাজগুলো আমাকে খুব মুগ্ধ করে, অনুপ্রাণিত করে। আমি নিজে নিজে অনুপ্রাণিত হয়ে ওনাকে দেখলে যে এত কাজ কীভাবে করেন, মাশাআল্লাহ। এই অনুভূতি, এই শক্তি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। আমরা যদি কোরআনের সাথে, কোরআন কিন্তু পাওয়ার, কোরআন শক্তি, কোরআন কাছে আসলে আপনার শক্তি অনেক অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের সাথে বাচ্চাদেরকে কানেক্টেড করেন। পাওয়ার হাউস, এটা পাওয়ার হাউস। মোবাইল যেরকম চার্জ না থাকলে বন্ধ হয়ে যায়, কোরআনও আপনার সাথে না থাকলে আপনি কি চার্জ, আউট অফ চার্জ হয়ে যাবেন, তখন এটা চার্জলেস হয়ে যাবেন আপনি। কোরআন চার্জ দেবে আমাদেরকে। তো জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনটাকে কবুল করে নিন এবং সবাইকে কোরআনের সাথে আরো বেশি কানেক্টেড হওয়ার তৌফিক দান করুন।